হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমরা টিকটক ভিডিও ডাউনলোড করতে পারি না, অথবা ডাউনলোড করলেও টিকটকের ভিডিওর মধ্যে বা উপর দিয়ে বা সাইড দিয়ে ওই ইউজারের নাম বা ইউজার আইডি সহকারে শো করে এবং টিকটকের একটি আইকন অর্থাৎ ওয়াটারমার্ক যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু শো করে থাকে। সো আজকের আমি এই ভিডিওতে দেখিয়ে দেব যারা অনেকেই টিকটকে বলে থাকে যে আমার আইডি থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন না বা ডাউনলোডের অপশন চালু নাই, অথবা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন আপনার নিজের ভিডিও, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে যে আপনি ডাউনলোড করার পরে ভিডিওর উপরে টিকটকের একটি ওয়াটারমার্কস অর্থাৎ ইউজার আইডি সহ টিকটকের লোগোটি শো করে থাকে। সো এই দুইটি কারণ এবং দুইটি প্রবলেমকে আপনারা কিভাবে ফেস করবেন এবং কিভাবে সমাধান করবে আজকের ভিডিওতে আমি কিন্তু সেটা শিখিয়ে দেব খুব সহজে। আপনি এর জন্য প্রথমে আপনার মোবাইল ব্যবহার করবেন এবং আপনার যে মোবাইলটি ইউজ করছেন সে মোবাইলটি ইউজ করবেন। সো গাইস, আমি আমার মোবাইল দিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং আমার মোবাইলের স্ক্রিনটিকে আপনারা লক্ষ্য করুন। সো গাইস দেখুন, প্রথমেই আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আমি চলে যাব আমার টিকটকের যে অ্যাপসটি রয়েছে, আমি সেই অ্যাপসটিতে রয়ে যাব। আমি যদি এরকম ওপেন করি যে এখানে একটি ভিডিও রান হচ্ছে, এই ভিডিওটি যদি ডাউনলোড করি এখানে দেখবেন যে এই ইউজারের যে ইউজার আইডি এবং টিকটকের যে আইকনটি রয়েছে সেটা সহ কিন্তু আমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। সো এই বিষয়টাকে এড়িয়ে চলবেন কিভাবে, এবং যে কারো টিকটকের আইডি থেকে ভিডিও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। যতই চ্যালেঞ্জ দেখ বা বন্ধ করে রাখুক, আপনি কিন্তু চাইলেই ডাউনলোড করতে পারবেন এবং সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এখনই। সো এর জন্য প্রথমে আপনাদেরকে কি করতে হবে, সেই ভিডিওটি ওপেন করতে হবে। ওপেন করার পরে নিচে দেখুন একটি ডান পাশে নিচে শেয়ার অর্থাৎ তীর চিহ্ন নামে যে অপশনটি রয়েছে, চিহ্নটি রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আপনার সামনে কিছু অপশন চলে আসবে যেটা শেয়ার অপশন বলে থাকি আমরা। এখান থেকে আপনি জাস্ট কপি লিঙ্ক নামে একটি অপশন দেখতে পারবেন। সেকেন্ড সারিতে কপি লিঙ্ক নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লিঙ্ক কপি হয়ে গেল, অর্থাৎ এই ভিডিওর যে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কটি আপনি কপি করে নিলেন। এখানকার কাজ মোটামুটি শেষ। এর পরবর্তী ধাপে আপনাদেরকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে, অর্থাৎ আমি আমার মোবাইলে থাকা আমার ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে যে অ্যাড্রেস বার অর্থাৎ সার্চ বার থাকবে সেখানে আপনারা লিখে দেবেন SSS অর্থাৎ SS। SSS লেখার সঙ্গে সঙ্গে দেখবেন SSS টিকটক নামে যে অপশনটি আছে এটা চলে এসেছে। আর এটা অলরেডি চলে আসার সঙ্গে সঙ্গে আপনারা সার্চ বাটনটিতে ক্লিক করে দিবেন। আমি সার্চ বাটনটিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে এসেছে, যেটা SSS টিকটক নামে একটি ওয়েবসাইট দেওয়া আছে। আপনারা এই লোগোটি দেখবেন এবং এই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা মিল করে নিয়ে এই ওয়েবসাইটে চলে আসবে। আমি ক্লিক করে দিলাম। দেখুন, ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের সাথে এইরকম স্ক্রিনে শো করছে, যেটা কিনা জাস্ট ইনসার্ট এ লিঙ্ক নামে একটি অপশন আছে। এখানে আপনি যে লিঙ্কটি কপি করেছিলেন ঠিক সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিতে হবে। আমি এখানে চাপ দিয়ে ধরে অর্থাৎ পুশ করে ধরে থাকলে এখানে পেস্ট করার অপশনটি চলে আসে এবং আমি পেস্ট করে দিলাম। দেখুন, লিঙ্কটি পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড নামে যে বাটনটি রয়েছে নিচে, আপনি কিন্তু সেই ডাউনলোড বাটনটিতে জাস্ট চেপে দেবেন। চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু সময় নেবে, জাস্ট ওয়েট করতে হবে 2-4-5 সেকেন্ড। এখানে দেখুন ভিডিওর যে ডিটেইলস এখানে কে ছেড়েছে এবং এখানে কয়েকটি অপশন দেওয়া আছে, যেখানে উইদাউট ওয়াটারমার্ক HD, অর্থাৎ আপনি নর্মাল ভাবে ডাউনলোড করতে পারবেন, HD ভাবে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু চাইলে সেটাকে অডিও আকারেও ডাউনলোড করতে পারবেন, সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। সো আমি উইদাউট ওয়াটারমার্ক এখানে নর্মালটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে উপরে কিন্তু ডাউনলোডের যে অপশনটি ছিল এটা অটোমেটিক ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে 1.70 MB। ঠিক আছে, খুবই ছোট MB, যার কারণে হয়ে গেছে। এখন আমি এটাকে আপনাদেরকে গ্যালারিতে গিয়ে কিন্তু দেখিয়ে দেব যে গ্যালারিতে এটা কিভাবে সেভ হলো এবং এটাতে কোনো ওয়াটারমার্কস আছে কিনা। দেখুন, এখানে ভিডিওটি চালু করে দেখাচ্ছি।
জাস্ট কোনো সাউন্ড পাবেন না, কারণ কপিরাইট ক্লেমের জন্য। দেখুন এখানে এই ভিডিওর মধ্যে কোনো প্রকারের কোনো ওয়াটারমার্কস বা ইউজারের কোনো আইডির নাম কিন্তু দেখা যাচ্ছে না। সো এই যে সিম্পল ওয়েটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনার যদি এই ওয়েটি বা সিম্পল সিস্টেমটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন, এবং সেই সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।